তিন যুগের ইসলামী শাসনকে উৎখাতের লক্ষ্যে ইরান জুড়ে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের একের পর এক মিসাইল হামলায় কেঁপে উঠল ইসরায়েল। মাত্র ৬০ সেকেন্ডের ব্যবধানে তেহরানের সমন্বিত একাধিক হামলায় খামেনি সহ শীর্ষ ৭ নিরাপত্তা কর্মকর্তা এবং তার পরিবারের ঘনিষ্ঠ কয়েকজন সদস্য নিহত হন। মধ্যপ্রাচ্যের যুদ্ধে খেলা চলছে অদ্ভুত এক অঙ্ক নিয়ে। ইরানের হাতে কত মিসাইল আর ইসরায়েল আমেরিকার হাতে কত ইন্টারসেপ্টর। মধ্যপ্রাচ্যের ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক এবং আলোচিত সংঘর্ষগুলোর একটি হলো ইরান, আমেরিকা এবং ইসরায়েলের দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব শুধু তিনটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি পুরো বিশ্বের রাজনীতি, অর্থনীতি এবং নিরাপত্তাকে প্রভাবিত করছে। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন ইরান এবং ইসরায়েল একে অপরের সবচাইতে বড় শত্রু, কেনই বা আমেরিকা বারবার এই সংঘর্ষে জড়িয়ে পড়ে, কিভাবে ছোট ছোট হামলা ধীরে ধীরে বড় যুদ্ধে পরিণত হলো, এবং 2024, 25 এবং 26 সালে কি বড় ঘটনা ঘটেছে, এবং এই যুদ্ধ কি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। আজকের পুরো ভিডিওর টাইমলাইন জুড়ে আমরা এগুলো নিয়ে আলোচনা করব, তাই ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ইরান ও ইসরায়েল শত্রু হলো কেন? আজকের দিনে ইরান এবং ইসরায়েলকে আমরা ভয়ঙ্কর শত্রু হিসেবে দেখি, কিন্তু একটা সময় ছিল যখন তারা একে অপরের বন্ধু ছিল। সাল 1948, যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তখন মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ এর বিরোধিতা করেছিল, কিন্তু ইরান তখন ইসরায়েলের সাথে সম্পর্ক বজায় রেখেছিল। সেই সময় ইরানের শাসক ছিলেন শাহ মোহাম্মদ রেজা পাহলভি। তার সরকার পশ্চিমা দেশগুলোর সাথে ঘনিষ্ঠ ছিল, ইসরায়েলের সাথেও ছিল অর্থনৈতিক এবং সামরিক সহযোগিতা। কিন্তু সবকিছু বদলে যায় 1979 সালে। সে বছর ঘটে ইরানের সবচাইতে বড় একটি ঘটনা, ইরানি ইসলামী বিপ্লব। এই বিপ্লবের মধ্যে শাহ সরকারের পতন হয় এবং ক্ষমতায় আসে একটি ধর্মীয় সরকার। তার নাম আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি। নতুন সরকার ঘোষণা করে আমেরিকা তাদের প্রধান শত্রু, ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র। এরপর থেকেই ইরান এবং ইসরায়েলের সম্পর্ক দ্রুত খারাপ হতে শুরু করে। মধ্যপ্রাচ্যের নতুন জোট। ইরান শুধু রাজনৈতিক বিরোধিতায় থেমে থাকেনি, তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র সংগঠনকে সমর্থন দিতে শুরু করে। এর মধ্যে সবচেয়ে পরিচিত সংগঠনগুলো হলো হিজবুল্লাহ, হামাস এবং অন্যান্য মিলিশিয়া গ্রুপ। এইসব সংগঠন ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে। এই জোটকে অনেক বিশ্লেষক বলেন এক্সিস অফ রেসিস্টেন্স, অর্থাৎ প্রতিরোধের জোট। অন্যদিকে ইসরায়েল মনে করে ইরান তাদের অস্তিত্বের জন্য বড় হুমকি। এই কারণে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়তে থাকে। পারমাণবিক অস্ত্র নিয়ে দ্বন্দ্ব। 2000 সালের পর পরিস্থিতি আরও জটিল হয়ে যায়, কারণ তখন খবর আসে ইরান গোপনে পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে। ইরান দাবি করে তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করছে, কিন্তু আমেরিকা এবং ইসরায়েল এই দাবি বিশ্বাস করেনি। তাদের আশঙ্কা ছিল যদি ইরান পারমাণবিক বোমা তৈরি করে, তাহলে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বে। এই কারণে ইরানের উপর আরোপ করা হয় কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সাইবার হামলা করা হয় এবং গোপন অপারেশন চালানো হয়। এই সময় অনেক ইরানি পারমাণবিক বিজ্ঞানী রহস্যজনকভাবে নিহত হন। অনেকেই মনে করেন এর পিছনে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ জড়িত ছিল। 2024 সালের সংঘর্ষ। 2024 সালে পরিস্থিতি হঠাৎ আরও উত্তপ্ত হয়ে ওঠে। 1 অক্টোবর 2024, ইরান ইসরায়েলের দিকে প্রায় 200টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে। এই হামলার লক্ষ্য ছিল সামরিক ঘাঁটি এবং গোয়েন্দা কেন্দ্র। ইসরায়েলের বিখ্যাত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম অনেক মিসাইল আকাশে ধ্বংস করে দেয়। তবুও কিছু মিসাইল লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং ক্ষয়ক্ষতি হয়। এরপর ইসরায়েল পাল্টা আক্রমণ শুরু করে। 26 অক্টোবর 2024, ইসরায়েল ইরানের ভিতর 20টির বেশি সামরিক স্থানে হামলা চালায়। এই হামলায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় এবং ক্ষেপণাস্ত্র কারখানায়ও অনেক রকম ক্ষতি হয়। বিশ্লেষকরা মনে করেন এখান থেকেই সরাসরি সংঘর্ষের শুরু। 2025 সালের 12 দিনের যুদ্ধ। 2025 সালে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। 13 জুন 2025, ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বড় হামলা চালায়। টার্গেট ছিল নাটানজ, ফার্দো এবং ইস্পাহান। এই হামলার পর শুরু হয় একটি বড় সংঘর্ষ, যাকে বলা হয় 12 দিনের যুদ্ধ।
ইরানের পাল্টা আক্রমণ। এই হামলার জবাবে ইরান শত শত মিসাইল এবং ড্রোন ছড়ে। টার্গেট করা হয় ইসরায়েলের বড় শহরগুলোতে, যেমন তেল আবিব এবং হাইফা। এর ফলে পুরো অঞ্চল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমেরিকার প্রবেশ। পরিস্থিতি দ্রুত খারাপ হতে থাকলে আমেরিকা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনায় বাস্টার বোমা ব্যবহার করে হামলা চালায়। কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা। 23 জুন 2025 ইরান কাতারের আল উদাইদ এয়ারবেজে মিসাইল হামলা চালায়। এই ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। যুদ্ধবিরতি। 24 জুন 2025 12 দিনের এই সংঘর্ষে একটি যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়। কিন্তু উত্তেজনা তখনও শেষ হয়নি। 2026 সালের যুদ্ধ। 2026 সালের ফেব্রুয়ারিতে আবার উত্তেজনা বেড়ে যায়। 28 ফেব্রুয়ারি 2026 আমেরিকা এবং ইসরায়েলের যৌথভাবে ইরানের উপর বড় আকারের হামলা চালায়। এই সামরিক অভিযানের নাম ছিল অপারেশন ইপিক ফিউরি, যেটা কিনা আমেরিকার, এবং অপারেশন রোরিং লায়ন, যেটা হলো ইসরায়েলের। এই হামলার লক্ষ্য ছিল তেহরান, ইস্পাহান, কোম এবং কারাজ। এই হামলায় ইরানের অনেক গুরুত্বপূর্ণ সামরিক ও রাজনৈতিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এই হামলার পর পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইরান শুরু করে পাল্টা হামলা। তারা ইসরায়েলের দিকে মিসাইল ছোড়ে, আমেরিকান সামরিক ঘাঁটিতে আক্রমণ করে এবং সমুদ্রপথে জাহাজ লক্ষ্য করে হামলা চালায়। ইরান হুমকি দেয় যে তারা স্ট্রেইট অফ হরমুজ বন্ধ করে দিতে পারে। এই সমুদ্রপথ দিয়ে বিশ্বের একটি বড় অংশের তেল পরিবহন হয়, ফলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়ে যেতে পারে। 2026 সালে আরেকটি বড় ঘটনা ঘটে। আমেরিকার একটি সাবমেরিন ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়। এটি ছিল একটি বড় সামরিক ঘটনা। অনেক বিশ্লেষক বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই ধরনের ঘটনা খুবই বিরল। আকাশযুদ্ধ। এই সময় ইসরায়েলের বিমান বাহিনী ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় একের পর এক হামলা চালায়। টার্গেট করা হয় মিসাইল ঘাঁটি, সামরিক সদর দপ্তর এবং নিরাপত্তা কেন্দ্র। অনেক জায়গায় বড় ধ্বংসযজ্ঞ ঘটে। বিশ্বের প্রতিক্রিয়া। এই যুদ্ধের কারণে পুরো পৃথিবীতে উত্তেজনা তৈরি হয়েছে। বিভিন্ন দেশ বিভিন্ন অবস্থান নেয়। ইসরায়েলের পক্ষে ছিল আমেরিকা, যুক্তরাজ্য, কিছু ইউরোপীয় দেশ। অন্যদিকে ইরান কিছু কূটনৈতিক সমর্থন পায়, যেমন রাশিয়া, চীন এবং কিছু মধ্যপ্রাচ্যের গ্রুপ থেকে। সাধারণ মানুষের ক্ষতি। এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সাধারণ মানুষের। অনেক শহরে দেখা যায় বিমান হামলা, বিদ্যুৎ সংকট, খাদ্য সমস্যা। হাজার হাজার মানুষ নিহত হয় এবং আরও অনেক মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়। ভবিষ্যতে কি হতে পারে? বিশেষজ্ঞরা মনে করেন এই সংঘর্ষের ভবিষ্যৎ তিনভাবে ভাগ করা যেতে পারে। প্রথম সম্ভাবনা হলো সীমিত যুদ্ধ, অর্থাৎ মাঝে মধ্যে হামলা, উত্তেজনা চলবে, কিন্তু পূর্ণাঙ্গ যুদ্ধ হবে না। দ্বিতীয় সম্ভাবনা হলো দীর্ঘমেয়াদী আঞ্চলিক যুদ্ধ, যেখানে ইরান ও ইসরায়েল বহু বছর ধরে সংঘর্ষ চালিয়ে যাবে। তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর সম্ভাবনা হলো বিশ্বযুদ্ধ। যদি বড় বড় শক্তিশালী রাষ্ট্রগুলো সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে এই সংঘর্ষ আরও বড় আকার নিতে পারে। তো লিসেনার্স, ইরান, আমেরিকা এবং ইসরায়েলের এই সংঘর্ষ শুধু একটি আঞ্চলিক সমস্যা নয়, এটি পুরো পৃথিবীর রাজনীতি, অর্থনীতি এবং নিরাপত্তাকে প্রভাবিত করেছে। এই যুদ্ধ কোথায় গিয়ে শেষ হবে তা এখনও কেউ নিশ্চিতভাবে বলতে পারে না। তোমার কি মনে হয়, এই সংঘর্ষ কি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে? ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাও, আর ভালো না লাগলেও জানাও। সামনে থেকে আমি আরও ভালো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে এবং ভালো রাখবে তোমার চারপাশ। খোদা হাফেজ।